যদি আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, কারণ কোরআনের হাফেজ আলেম আল্লাহ সবাইকে মানান না, সবাইকে দেন না, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই দেন। এজন্য আপনাকে আমাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচার সব পথ বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। আমি ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখব, গান দেখব, সিনেমা দেখব, বেপরদায় চলবো, সুন্নাত অনুযায়ী আমার জীবন আমি গঠন করার মোটেই চেষ্টা করব না। ভাববো ছেলেরে হাফেজ বানাচ্ছে, আমি তো জান্নাতে যাব এমনি। না ভাই, না বোন, অত সহজ হবে না। জান্নাতটা অত সহজ হবে না। জাহান্নাম থেকে আমাকে বাঁচার জন্য, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। সেজন্য কোরআনে কারিমের আরো একটি নির্দেশ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দেন। তার মানে সকল ঈমানদার তার পরিবারকে নামাজি পরিবার বানাবে। আমি নামাজ আদায় করব, আমার সন্তান নামাজ আদায় করবে, আমার স্ত্রী নামাজ আদায় করবে, আমার স্বামী নামাজ আদায় করবে, আমার পরিবারের সন্তান সন্ততি যারা আছে সবাইকে আমি নামাজি বানাবো। এজন্য আদর্শ পরিবার গঠন করার জন্য, আদর্শ পরিবার হিসাবে আমার পরিবারকে প্লেস করার জন্য, জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচানোর জন্য নামাজি পরিবার গঠন করতে হবে। আপনি নামাজি হবেন, আপনার পরিবারের সবাইকে নামাজি বানাবেন। আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার সন্তান যখন ছুটিতে বাড়ি যায় তখন সে মসজিদে নামাজে গেল কিনা এই ব্যাপারে আপনি কেয়ারলেস, তাহলে তো হলো না। আপনি যদি এ ব্যাপারে তদারকি না করেন যে না আজান হয়ে গেছে, তোমার আর কোনো কাজ নেই, তাড়াতাড়ি গোসল করে মসজিদে যাও, এই অনুভূতি আমাদের নাই। আমরা বেড়াতে নিয়ে গেছি সন্তানরে, দাওয়াত খেতে নিয়ে গেছি, সেখানে দাওয়াত হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, নামাজের রক্ত চলে যায়, আমি নিজেও নামাজ পড়ছি না, আমার সন্তানটাকেও নামাজের জন্য তাকে দিচ্ছি না। আর সে তো বয়স কম, শয়তান ওদের পিছনে বেশি থাকে, ওরা নামাজের কথা সহজে মনে করে না। কিন্তু আপনি অভিভাবক, আপনার দায়িত্ব একজন সন্তানকে হাফেজ বানানো। শুধু ছাত্ররা এখান থেকে মুখস্থ করাই দিলেই হাফেজ হবে না, আর হাফেজ হলেই সে হাফেজ হিসাবে টিকবে না যদি কিনা তার আদর্শগত ভাবে আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট না দিতে পারেন। এরপরে হলো আপনার ঘরে প্রতিদিন কোরআনের আওয়াজ হতে হবে। আপনার ঘর থাকবে শয়তানের বাসা, গান বাজনা, সিনেমা, টিভি, মোবাইলের কি বলে ওই যে সারাদিন হাসাহাসি টিকটকের এই দেখে বেড়াবেন আপনি, আর আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, এটা আপনি ভাবলেন কেমন? আপনাকে ভাবতে হবে যে আমার ঘরে প্রতিদিন কোরআনের আওয়াজ হতে হবে, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সারাদিনে কোরআনের তেলাওয়াত হবে। বাচ্চা নেই, ছেলে নেই, মেয়ে নেই, আপনি আছেন, আপনি তেলাওয়াত করবেন। আপনি পারেন না, কে তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত মুখস্থ করবেন, শুনে শুনে জোরে তেলাওয়াত বাজাবেন, আর নিজে কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন বুঝে 2 আয়াত পড়বেন। কোরআনই জিন্দেগি, আদর্শ পরিবার গঠনের জিন্দেগি আপনাকেই স্টার্ট করতে হবে, আপনাকে ভূমিকা রাখতে হবে। আপনি পরিবারের প্রধান, অথবা আপনি পরিবারের মা, অথবা আপনি পরিবারের বাবা, যেই হন না কেন, এই ভূমিকা আপনাকে রাখতে হবে। আপনি সপ্তাহে একদিন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, ছেলে থাকুক, মেয়ে থাকুক, বোন থাকুক, স্ত্রী থাকুক, মা থাকুক, বাবা থাকুক, সবাইকে নিয়ে সপ্তাহে কমপক্ষে একবার করে বসে এটা পারিবারিক একটা বৈঠক করেন। একজন কোরআন তেলাওয়াত করুক, একজন কোরআনের একটা সূরা অর্থ সহ তেলাওয়াত করুক, একজন একটা বিষয়ের উপরে ছোট্ট করে আলোচনা করুক, না হলে একটা কিতাব থেকে দেখে সুন্দর করে পড়ুক। এই আদর্শ পরিবার গঠনের জন্য এই কর্মসূচি আপনি হাতে নেন, তাহলে আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে, এবং আমলি আলেম হবে। যে আমলি হাফেজ আলেমের কারণে আপনি নাজাতের পথ, আপনার নাজাতের পথ মুক্ত হবে। শুধু হাফেজ হলেই আপনি নাজাত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। এটা হলো আমলগত দিক আমি বলবো। আর একটা পয়েন্ট হলো আমলগত দিক থেকে ওস্তাদদের সম্মান। ওস্তাদ আপনার সন্তানের ওস্তাদ, আপনার ওস্তাদ, আপনার সন্তানের ওস্তাদ, আপনার ওস্তাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি যে 10 দিতেন ছাত্রদেরকে, কোন একদিন কোন এক জায়গায় 10 দিচ্ছিলেন, সেখান থেকে একটা মুসি হেঁটে যাচ্ছিল। মুসিকে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। তার সাথে কুশল বিনিময় করে দুটো কথা বলে তাকে বিদায় দিয়ে তারপর আবার বসলেন। বসে তিনি যখন বসলেন, ছাত্ররা তাকে জিজ্ঞেস করছে, ওস্তাদ আমরা তো বুঝলাম না, ওনার তো চিনি, উনি তো মুসি, জুতা সেলাই করে, ওনার জন্য আপনি দাঁড়ায় গেলেন, 10 বন্ধ করলেন, কথা বললেন, আমার তো বুঝে আসলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, উনি আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি আমার জীবনে একটা বিষয়ের জ্ঞান অর্জন করেছি, যে কুকুর কখন সাবালক হয়, কুকুর কখন বড় হয়, এটা শিখেছি। একটা বিষয়ের ছোট্ট একটা জ্ঞান অর্জন করার কারণে যুগ শ্রেষ্ঠ ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মুসির মতো একজন মানুষকে সম্মান করেছেন। আর আপনি আপনার সন্তানের ওস্তাদ, আপনার ওস্তাদ, তোমাদেরকেও বলি তোমাদের ওস্তাদ, তোমাদেরকে কোরআন শেখাচ্ছে, কোরআন মুখস্থ করাচ্ছে, আলিফ থেকে শুরু করে কোরআনের এই পর্যন্ত তোমাদেরকে শিখিয়েছে, আপনার সন্তানদেরকে শিখিয়েছে। তাদের সাথে কথা বলার সময় যে আদব দরকার, যে সম্মান দরকার, তার ন্যূনতম প্রদর্শিত হয় না, বরং রিয়াকশন হয় এভাবে। সন্তান যে বাসায় বললো যে হুজুর আমারে এই বলে মারিছে বা এই করেছে, তার প্রমাণ নিলাম না, জানলাম না, বুঝলাম না, সাথে সাথে ফোন করে হুজুরকে ছাড়ি দিলাম। কোন মা বাবা এগুলো করে থাকে? এটা মনে রাখা উচিত। এই ওস্তাদ যদি সত্যিকারে আপনার এই আচরণে কষ্ট পায়, ব্যথা পায়, মনে রাখে, তাহলে আপনার এই সন্তান হাফেজ আলেম হিসাবে গড়ে ওঠা খুবই কঠিন হবে। ওস্তাদ তো তার সন্তান মনে করে আপনার সন্তানটাকে পড়ায়। চলার পথে ভুল ত্রুটি হতে পারে, সেজন্য প্রয়োজনীয় সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। কোন ব্যবস্থাপনায় না যে আপনি সন্তানকে, কেউ ছেলের হাত ধরে এনে ওস্তাদের সামনে এসে রূঢ় ভাষায় আচরণ করে থাকি আমরা, যেগুলো সন্তানের উন্নতির অন্তরায় হয়ে যায়, এ বিষয়গুলো আমরা খেয়াল করি না। এরপরে সন্তানদের ছুটি ছাটার বিষয়ে যে সমস্যাগুলো হয়, মামুর বাড়ি দাওয়াত, খালুর বাড়ি দাওয়াত, এই দাওয়াত সেই দাওয়াতে শুধু ছুটি চান কেন? আপনি সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চান, আপনি মনে করবেন যে আমার সন্তানের সবকের ক্ষতি হয় এমন কোন টাইমে আমি ছুটি নেব না। নিতান্ত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এনারা যদি মারাত্মক কোনো সমস্যায় থাকে, সেখানে আপনার সন্তানকে নেওয়ার প্রয়োজন হয়, নিতান্ত প্রয়োজন হয়। অসুস্থ দেখতে যাবেন, আপনি দেখতে যান, সন্তানকে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে না খুব করে বলছে, তার একটু দেখবে, এই ধরনের অভিযোগ তো আমাদের কাছে আসে, দাবি আসে। মুমূর্ষু অবস্থা সেটা আলাদা কথা। অসুস্থ শুনেই আপনি ছেলেটারে ছুটি নেওয়ার জন্য ফোন দিয়েছেন বা এসে গেছেন, নিয়ে চলে গেলেন, এগুলো করবেন না। এরপরে আমাদের বাচ্চাদের, ওস্তাদদের একটা রেস্ট টাইম আছে। এই টাইমের মধ্যে অনেকেই ফোন দিয়ে বিরক্ত করেন, ক্লাস টাইমে ফোন দিয়ে বিরক্ত করেন। ক্লাস টাইমে কখনোই কোনো স্টুডেন্ট, টিচার, একেবারে গার্ডিয়ান ফোন দিবেন না। আমি টিচারদেরকেও নিষেধ করেছি, ক্লাস টাইমে ফোন ধরবেন না।